শুনছেন প্রফুল্ল কুমার সরকারের লেখা গল্প পঙ্কজ। আজ পঞ্চম পর্ব। নিজের ঘর সংসার কিছু নেই, আপনার বলতেও বড় কেহ একটা নেই। যারা আছে তারা কস্মিনকালে আমার খোঁজ নেয় না, নেওয়ার প্রয়োজনও মনে করে না। পরিবাত্মীর খোঁজ ইচ্ছা করে কে আর নেয়, কে কবে নেয়। সংসারে প্রায় সমস্ত বন্ধনই ছিন্ন করেছি, তবু পরের দুঃখে মনটা কেমন বিচলিত হয়। কিছু একটা না করে থাকতে পারি না। কথা যখন দিয়ে এসেছি তখন কাল ডাক্তার নিয়ে একবার যেতেই হবে, তারপর না হয় আর না যাব। গ্রামে একজন ক্যাম্বেলের পাশ করা বুড়ো ডাক্তার ছিল। আমাকে সে একটু খাতুরও করত। সকালবেলা তাকে গিয়ে বললাম, ভাই, তোমাকে একটু পরিশ্রম করতে হবে, একটি গরিব স্ত্রীলোককে দেখতে হবে। ডাক্তার একগাল হাসিয়া বলিল, তোমার তো ওসব বাতি কাছেই হে মাস্টার, একে আবার কোন নর্দমায় কুড়িয়ে পেলে। তোমাকে নর্দমায় নামতে হবে না, রোগীর বাড়িতে যেতে হবে। ডাক্তার আর কোনো কথা না বলিয়া টেথস্কোপ বুকে গুজিয়া আমার সঙ্গে চলিল। তাহাকে লইয়া যখন বস্তির মধ্যে প্রবেশ করিলাম, ডাক্তার থমকিয়া দাঁড়াইয়া কহিল, এ তুমি কোথায় নিয়ে যাচ্ছ মাস্টার? এজন্য আমি প্রস্তুত ছিলাম। সুতরাং মরিয়া হইয়া কহিলাম, ডাক্তারেরা কি চিকিৎসার বেলায়ও জাতিভেদ করে? ডাক্তার কিছুক্ষণ ইতস্তত করিল, তারপর কহিল, যখন স্বীকার করেছি তখন একবার দেখে আসি চলো, কিন্তু দ্বিতীয়বার আমি আসবো না মাস্টার, তা তোমাকে বলেই রাখছি। আমি কোনো উত্তর দিতে পারিলাম না। কিছুক্ষণ ধরিয়া রোগিণীকে ডাক্তার পরীক্ষা করিল। মালতী শান্তভাবে শুইয়া রহিল, কোনো আপত্তি করিল না। পরীক্ষা শেষ হইলে ডাক্তার দরজার বাহিরে আসিয়া আমাকে কহিল, ওর তো যক্ষা হয়েছে, দুটো ফুসফুসে আক্রান্ত, বাঁচবার কোনো আশা নাই। এমনকি উত্তেজনার কারণ ঘটলে যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। আমি কহিলাম, কোন ওষুধ দেবে? কোনো ওষুধ দেবে? হ্যাঁ, ওষুধ একটা দেব বই কি, কিন্তু এই রোগের ওষুধ নেই মাস্টার, কোনো ফল হবে না। তুমি কি এখানেই থাকবে না আমার সঙ্গে যাবে? কহিলাম, আমি একটু পরে যাব। ডাক্তার অর্থপূর্ণভাবে ঈষৎ হাসিয়া চলিয়া গেল। তাহার সেই হাসি তীক্ষ্ণ স্বরের মতো আমার অঙ্গে বিঁধিল। হায়, আত্মের সেবা, তাও লোকের দৃষ্টিতে অপরাধ। আমি ঘরের ভিতর ফিরিয়া আসিয়া দেখিলাম মালতী চোখ বুজিয়া নিস্তেজভাবে শুইয়া আছে। পুটি মায়ের শিয়রে বসিয়া ব্যাকুলভাবে তার মুখের দিকে চাহিয়া আছে। সংসারে ওর একমাত্র আশ্রয়, ওর মার পরমায়ু যে আর কয়েক ঘন্টা বা কয়েকদিন মাত্র, এ কথার বুঝিবার সাধ্য ওর নাই। বেচারা। দিনের আলোকে মালতীর দিকে আমি ভালো করিয়া চাহিয়া দেখিলাম। রোগপাণ্ডুর মুখ, জীর্ণ শীর্ণ দেহ, কিন্তু লক্ষ্য করিয়া দেখিলে বোঝা যায় একদিন এই নারী সুন্দরী ছিল। সেই সৌন্দর্যের ক্ষীণচিহ্ন এখনো তাহার অঙ্গ প্রত্যঙ্গে বিদ্যমান। ভাদ্রের ভরা নদী যেন চৈত্রের ক্ষীণ ধারায় শেষ হইয়াছে। ফুটন্ত মল্লিকার দলগুলি যেন শুকাইয়া গিয়াছে। সুন্দর মন্দির ভূমিকম্পে যেন ধসিয়া পড়িয়াছে। দেখিতে দেখিতে সহসা আমার মনে হইল, এই নারীকে কোথায় যেন আমি দেখিয়াছি, কবে কোথায় তাহা ঠিক স্মরণ করিতে পারিলাম না। তবে এ মুখ যেন আমার পূর্ব পরিচিত। কুটির দিকে চাহিয়া দেখিলাম, তাই তো, ওর মুখেও যেন সে সাদৃশ্যের ছাপ দেখিতেছি। কবে কোথায়, না আমারই হয়তো ভ্রম। জীবনের পথে এদের সঙ্গে আমার সাক্ষাৎ ঘটিবার কোনো সম্ভাবনাই তো নাই। শুনলেন প্রফুল্ল কুমার সরকারের লেখা গল্প পঙ্কজ, পঞ্চম পর্ব। গল্প পাঠে মৌমিতা পাল। নমস্কার।